আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই, আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার না। বুকটা ফাইটে যায় মমতাজ এখন জেলখানা বসে গান গাইবে। ওনারা এখন পাইলাম রালকাতরা মারতাম। অবশেষে গ্রেফতার হলো অবৈধ প্রধানমন্ত্রী হাসিনার অবৈধ এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ। কিছুদিন আগেও সে লাইভে এসে গান গেয়েছিল, আমার হাত বাঁধিবি পা বাঁধিবি মুখ বাঁধিবি কেমনে। সেই গানের বিপরীতে যেন ঘটল তার সাথে। সোমবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাকে হাত পা বেঁধে গ্রেফতার করে। কণ্ঠশিল্পী মমতাজ বেগম এক সময়ের মঞ্চ কাঁপানো লাখো মানুষের প্রিয় মুখ। চোখে কালো চশমা, গায়ে দামি শাড়ি আর পেছনে হাজার ভক্তের ভিড়, অথচ আজ আটক। কাঁদছেন, চুপ করে বসে দাঁড়িয়ে আছে ডিবি অফিসে। চোখে মুখে গভীর হতাশা আর কান্না গোপন করতে পারছেন না মমতাজ। তার মতো অসহায় যেন বাংলাদেশে দ্বিতীয় আর কেউ নেই। মমতাজ যদি শুধু গায়িকা থাকতেন তাহলে হয়তো তার আজকে এমন পরিণতি ভোগ করতে হতো না। শেখ হাসিনার রাজনীতিতে যুক্ত হয়ে ও হাসিনাকে সংসদে তেল মেরে গান গাওয়ায় আজ সে সব হারালেন। গত সোমবার রাতে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসার দরজা ভেঙে টয়লেটের ভেতর থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার দেখিয়েছে মিরপুর মডেল থানা পুলিশ। তাকে 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানান ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি আরও জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা ও হত্যা চেষ্টা মামলা ছাড়াও মমতাজের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে। গত বছরের 23 অক্টোবর মমতাজ বেগম, দেওয়ান জাহিদ আহমেদ সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 109 নেতাকর্মীর বিরুদ্ধে মানিকগঞ্জের সিংগাইর থানায় একটি হত্যা মামলা হয়। সিংগাইরে প্রায় 1 যুগ আগে হরতালের মিছিলে পুলিশের গুলিতে 4 জন নিহত হওয়ার ঘটনায় মামলাটি হয়। সেই মামলার প্রধান আসামিও মমতাজ। এর বাইরে মমতাজ বেগমের বিরুদ্ধে কিছু বিতর্কও রয়েছে। তার বিরুদ্ধে 4 বার ভারতীয় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 2008 সালে তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে এক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য চুক্তিবদ্ধ হলেও তা না হওয়ায় মামলা হয়। এছাড়া 2021 সালে তিনি একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন, কিন্তু পরবর্তীতে জানা যায় যে এটি একটি ভুয়া বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা হয়েছিল। এক সময়ের গানের মঞ্চের রানী ছিল এই মমতাজ। 2009 সালে সংরক্ষিত নারী আসন থেকে সংসদে এমপি হয়ে আসেন তিনি। 2014 থেকে 2018 সালে মানিকগঞ্জ 2 আসন থেকে পরপর 2 বার সংসদ সদস্য নির্বাচিত হন। কথিত আছে 2 বারই তিনি রাতের ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত হয়েছেন। কিন্তু 2024 সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীক নিয়ে দাঁড়ালেও হেরে যান তিনি। বরং বলা যায় সেইবার শেখ হাসিনা আর তাকে এমপি বানায়নি এবং সুষ্ঠু নির্বাচনের নাটক দেশবাসীকে দেখানোর জন্য সে সময় স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত করান মমতাজ বেগমকে শেখ হাসিনা। এরপর থেকেই তার রাজনৈতিক ক্যারিয়ার প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। মমতাজের রাজনীতি যেমন প্রশ্নবিদ্ধ ছিল, তার চরিত্র এর চাইতেও বেশি প্রশ্নবিদ্ধ ও নোংরা ছিল। মমতাজ নিজের ক্যারিয়ার গড়ার জন্য মোট বিয়ে করেছিলেন 4টি। বাউল সম্রাট রশিদ সরকার ও মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলীর সংসারের ইতি টেনে বিয়ে করেছিল ডাক্তার মঈন হাসান চঞ্চলকে। এর আগে 1990 সালের পর রশিদ সরকার মমতাজকে বিয়ে করেন। বিয়ের পর স্বামী স্ত্রী মিলে বিভিন্ন জায়গায় গান গেয়ে বেড়াতেন। মমতাজের এক প্রতিবন্ধী ছেলেও আছে, কিন্তু সে তার ছেলের কোনো খবর রাখে না। এছাড়াও মমতাজের আরো একাধিক সন্তান রয়েছে। এই সবকিছু পেছনে ফেলে মমতাজ বেগম আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়ে 2 বার এমপি হন এবং এমপি হয়েই তিনি জাতীয় সংসদে শেখ হাসিনার প্রশংসায় গান গেয়ে যেমন আলোচিত হয়েছিলেন, তেমনি নানা সময়ে ক্ষমতার দম্ভ, এলাকায় বৈষম্য এবং বিতর্কিত ভূমিকার কারণে সমালোচিত হন তিনি। অনেকেই বলছেন মমতাজ শুধু গায়িকা থাকলেই ভালো হতো, রাজনীতি তাকে খেয়ে ফেলেছে। এক সময়ের সবচেয়ে জনপ্রিয় সঙ্গীত শিল্পী আজ বন্দী, আর তার পাশে এখন কেউ নেই। না রাজনৈতিক দল, না সহকর্মী, না সেই হাজারো কর্মী যাদের পেছনে একসময় পুরো কনসার্ট জমে যেত। সব মিলিয়ে মমতাজ তার রাজনীতির ক্যারিয়ারেও ছিল একজন নোংরা রাজনীতিবিদ ও ব্যক্তিগত জীবনেও ছিল নোংরা চরিত্রের অধিকারী। তার হিসাব হয়তো সে নিজেও দিতে পারবে না। তার এত সব পাপের জন্য শুধু 7 দিনের রিমান্ড কম হয়ে গেল না? আপনি বিচারক হলে তাকে কি শাস্তি দিতেন? জানিয়ে দিন কমেন্টে। আর অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।